রশি ধরে মসজিদে গিয়ে ইমামতি করছেন ১১৫ বছর ধরে একজন অন্ধ ব্যক্তি। এ বিষয়ে ইসলাম কি বলে? একজন প্রশ্ন করেছেন, কিছু মুসল্লি আছে অনুমান করে ইমামের আগে রুকু বা সেজদার জন্য আগ বাড়ায়, অনেকে চলে যায়, অনেকে রুকু বা সেজদা থেকে ওঠে, এতে কি নামাজ হবে? শায়েখ রশি ধরে মসজিদে গিয়ে ইমামতি করছেন ১১৫ বছর ধরে একজন অন্ধ ব্যক্তি। এ বিষয়ে ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, প্রথম যদি বলতে চান যে অন্ধ ব্যক্তির জন্য ইমামতি বা মুয়াজ্জিনি করা জায়েজ কেন? জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি প্রতিবন্ধী সাহাবীকে নবীর মেহরাবে মেম্বারে বসায় দিয়ে যেতেন, তিনি সেখান থেকে ইমামতি করতেন, সুতরাং এটা জায়েজ। আর দ্বিতীয়ত, এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে একজন ব্যক্তির ডেডিকেশন কোন লেভেলে হলে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহর ঘরের খেদমতের জন্য তিনি যান। যার পা আছে, যার চোখ আছে, তারপরেও আজান শুনে যে যায় না, তার কাছে এখান থেকে বিরাট শিক্ষা আছে। অতএব আল্লাহ এই ব্যক্তিকে তার উত্তম বিনিময় দান করেন এবং এই ব্যক্তির শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর ঘরের দিকে যাওয়ার মতো আমাদের মন মানসিকতা দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা বলি না অটো পাস, অটোমেটিক হয়ে যাওয়া, অনেক কিছু বলি না? বলেন তো ভাই, মানব জীবনে গুনাহ খাতার অটো মওকুফ কি? বলেন। আপনি কোনো আমল করবেন না, কিন্তু আপনার গুনাহ খাতা অটোমেটিক মাফ হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি দুইটা কাজ, হাদিসের আলোকে বোঝা যায়। একটা, বান্দা যখন কোনো উদ্দেশ্য নাই, তার এই উদ্দেশ্য নাই, কিন্তু আল্লাহ অটোমেটিক দান করেন, যখন সে ওযু করে আল্লাহ অটোমেটিক তার সাগীরা গুনাহগুলো আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। এখানে একজন হাত তুলে বলেন যে হুজুর, আমি আমার সগীরা গুনাহ মাফ করার নিয়তে ওযু করিতেছি, এই নিয়ত করে আমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করলাম। কেউ করি আমরা না, কিন্তু আল্লাহ অটোমেটিক গুনাহ মাফ করেন। আর দুই নম্বর, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, ফজর পরে চলে গেছে, জোহরে আসছে, সে জোহর পড়তে আসছে, কিন্তু আল্লাহ তার ফজর থেকে জোহরের মধ্যে গুনাহ মাফ করে দিয়েছে। কে নিয়ত করে আসছেন বলেন যে হুজুর, আমি জুম্মার নামাজে এই নিয়তে আসছি যাতে এর মধ্যে গুনাহ মাফ হয়? না রে ভাই, আমি জোহর পড়তে আসছি, আসর পড়তে আসছি, কিন্তু আল্লাহ এর মাঝের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, জামাতের তাগিদ এত বেশি, এত গুরুত্বপূর্ণ। একজন অন্ধ ব্যক্তি ১১৫ বছর বয়স দড়ি ধরে ধরে আল্লাহর ঘরে যেতে পারে, যে আল্লাহ পা দিল, চোখ দিল, যে আল্লাহ আমাকে বুঝ দিল, বিবেক দিল, ওই বান্দা আজান শোনার পর আসে না। বলেন তো ভাই, কিরকম বিপজ্জনক হবে তাহলে? আল্লাহ আমাদেরকে এই ব্যক্তি থেকে অনুপ্রেরণা গ্রহণ করার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, কিছু মুসল্লি আছে অনুমান করে ইমামের আগে রুকু বা সেজদার জন্য আগ বাড়ায়, অনেকে চলে যায়, অনেকে রুকু বা সেজদা থেকে ওঠে, এতে কি নামাজ হবে? প্রিয় ভাইয়েরা, খুব সাংঘাতিক বিষয়। প্রথম বিষয় বলে রাখি, রুকু এবং সিজদায় মুসল্লি কখন যাবে? ইমাম যখন তার হালতকে পূর্ণ করবে, মুসল্লির হালত তখন শুরু হবে, সাথে সাথে না। বুঝাতে পারি নাই না? ইমাম আল্লাহু আকবার রুকুতে চলে গেছে, আপনি সাথে সাথে যাচ্ছেন না। ইমাম রুকুর শেষ পর্যায়ে চলে গেছেন হালত কমপ্লিট করার, আপনারটা শুরু তখন। ইমাম উঠে গেছেন, আপনারটা উঠা তারপরে শুরু, সাথে সাথেও না। জানি না আমরা। আর যে আগে পরে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাকে গাধার রূপ অথবা গাধা বানায় দিবেন, যে সে ইমামের আগেই চলে গেছে। ইমাম রুকুর থেকে উঠে একটু বেশিক্ষণ সময় নিছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা ওয়া আমালিনা। উনি আরো দোয়া পড়ছে, আর উনার তো অভ্যাস নাই, উনি আগের থেকে এরকম করতে করতে উনি চলে গেছে। উনি এটা যদি অভ্যাস হয়, ইমামের আগে চলে যান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে গাধা অথবা গাধার সুরতে বানায় দিবেন। হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি এরকম করে তার ব্যাপারে বলা হয়েছে যে এই ব্যক্তিটা বড় হতভাগা। কেন হতভাগা? লা ওয়াহদাকা সাল্লাইত ওয়ালা ইক্তাদাইতা ইমামাক। বলা হচ্ছে তুমি না নিজেই নামাজ পড়লে, না ইমামের অনুসরণ করলে। মানে ইমামের আগে কেউ যদি যায়, তার নামাজই ফাসেদ হয়ে যাবে। সে ইমামের অনুসরণ করতে পারলো না, তার নামাজও হলো না। চিন্তা করছেন আপনি? ভুল করে চলে গেলে কেউ কেউ বলেছেন যে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য মাকরুহ, কঠিনতম। কিন্তু এই মাসলা জানার পরেও যদি আগে চলে যায়,
ইমামের সাথে অনুমান করে উঠে গেলাম, 3 তাসবিহ তো ইমাম পড়বে, আমিও সিজদার থেকে ওঠার পরে একটুখানি নাক ফাঁক করার পর দেখলাম ওঠেনি, একটু ঢিল দিছে, দিয়ে এরপর ইমাম যখন আল্লাহ বলবে তারপর উঠে আসছে। ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদেরকে এই মাসালা বুঝে উপযুক্তভাবে আমাদেরকে ইমামের অনুসরণ করার তৌফিক দান করেন।